স্নেহের 2024 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সেই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তৃতীয় শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্নেহ কিন্তু আমরা তৃতীয় শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একই দাগে রয়েছে বন্ধনী থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে ঠিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। পান্তাবুড়ি বেলকে রেখেছিল উৎসবে আগুনে। কিশোরী মেয়েটির কাঠারিতে কাঠবিড়ালির লেজ কেটে গেল। পরের প্রশ্ন, গন্ধে মাতায় উৎসবে লীলা কমল। এবার একদল লোক জঙ্গলে গিয়েছিল। থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন। শরৎকালের পরের ঋতু হলো হেমন্ত। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ঈশপের প্রভু কে ছিলেন উৎসবে ক্রোসাস। দিগন্তহীন মাঠটির নাম কি উৎসবে তেপান্তর। পান্তা শব্দের অর্থ কি জল দেওয়া ভাত। তুমি কোন দেশে বাস করো ভারতবর্ষে। নিম গাছে কে বসেছিল উৎসবে কাকছানা। আগমনী কবিতাটি কার লেখা উৎসবে প্রেমেন্দ্র মিত্র। 3 থেকে অর্থ লেখো। প্রথম, প্রকাণ্ড, নিষ্ঠা, কমল, অজ্ঞান, গা। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বিপরীত শব্দ লেখো। ঠান্ডা, ঘন, শান্তি, ভারী, উঁচু। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। দেখো, প্রকাণ্ড হবে বিশাল, নিষ্ঠ হবে একাগ্রতা, কমল হবে পদ্ম, অজ্ঞান হবে অচেনা, গা হবে গ্রাম। বিপরীত শব্দ লেখো। ঠান্ডা হবে গরম, ঘন হবে পাতলা, শাস্তি হবে মুক্তি, ভারী হবে হালকা, উঁচু হবে নিচু। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রথমে হবে ডাঙ্গুলি, তারপরে হবে শীতকাল, পরেরটা হবে বনভূমি, পরেরটা হবে বৃষ্টি বাদলা, পরেরটা হবে খরগোশ। পরে তোমাদের রয়েছে 6 দাগে কস্তমের সঙ্গে খস্তমে মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। দামোদরের তীরে হবে প্রিয় ঘাট খাদিনান। তেপান্তরের এটা হবে মাঠ। হাঁস হবে সোনার ডিম। ফসলের হবে ক্ষেত। কাঠবিড়ালি হবে বাদাম। কচি কচি হবে হাত পা। অয়েরটা হবে চয়ের সঙ্গে, আয়েরটা হবে উঙের সঙ্গে, হর্ষয়েরটা হবে ঘয়ের সঙ্গে, দীর্ঘয়েরটা হবে গয়ের সঙ্গে, হৌসুরটা হবে ক্ষয়ের সঙ্গে, আর দীর্ঘটা হবে কয়ের সঙ্গে। সাধারণত সঠিক শব্দ ওই শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 5। 1 + 4 = 5। কবির নাম হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। বর্ষা করে যাব, শীত এখনও দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। তাহলে বর্ষা করে যাব যাব, শীত এখনও দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। পরে হচ্ছে ধ্বনি ও বর্ণ বলতে কী বোঝো। 2টি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জনবর্ণের উদাহরণ দাও। প্রশ্নের মান 1 করে 1 + 1 = 2। ধ্বনি ও বর্ণ বলতে কী বোঝো। কণ্ঠ থেকে উচ্চারিত শব্দ হলো ধ্বনি এবং ধ্বনির লিখিত বা সাংকেতিক চিহ্ন হলো বর্ণ। 2টি স্বরবর্ণ, 2টি ব্যঞ্জনবর্ণের উদাহরণ। স্বরবর্ণ হচ্ছে অ, আ, আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে ক, খ। পরে তোমাদের রয়েছে প্রবন্ধ রচনা বা অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। প্রশ্নের মান 8। তোমার প্রিয় উৎসব, তোমার বিদ্যালয়, শীতকাল। দেখে নাও, প্রথম দেখে নাও, তোমার প্রিয় উৎসব আমি দুর্গাপুজো লিখেছি, তোমরা চাইলে ঈদও লিখতে পারো। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করি। পরে হচ্ছে তোমার বিদ্যালয়। প্রথমেই তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। তোমার বিদ্যালয়ের জায়গায় লিখবে আমার বিদ্যালয়। দেখে নাও, পরে হচ্ছে শীতকাল। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার তৃতীয় শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালি সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর তৃতীয় শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।